নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে সকালের 7টা। আর এই যে কাল বিকালবেলা সব যে কাপড়গুলো কেচে এনেছিলাম নদী থেকে, ছাদে শুকনো হচ্ছিলো সারা রাত, আর সকালবেলা তুলে নিয়ে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে। আর এই যে মা আর আমি এখন চা খাবো। আর এই যে সকালবেলা পরোটা করলাম। কালকে একটুখানি মানে আটাটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা বের করে সবাইকে দিয়েছি। এখন মা আর আমি খাবো পরোটা আর চা। বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব পটল আলুর তরকারি, আর দেখি একটুখানি ডাল ফাল যদি কিছু করি। আর কালকের একদম সেই চিকেন রান্না করেছিলাম, পুরো পাতলা পাতলা ঝোল। গরমের চোটে কেউ আর খেতে পারবে না, যেমন তরকারিকে তেমন বসে আছে। আপনাদের দাদা তো একদমই তরকারি খায় না। পটল আলুটা নিয়ে এসেছি, এখন কাটবো। আর এই যে সকালের এই যে সব চায়ের বাসনগুলো এখানে আছে, এগুলো সব পরে মাজবো, সেই জন্য এখানে এখন রেখে দিয়েছি। কেটে নিয়েছি আলু পটল। এখানে আলু পটল তরকারিটা রান্না করবো। আলুটা দিয়ে দিয়েছি, আর ভাতে দিয়েছি আলু। তারপরে ভাত নামানোর পরে টমেটোটা দিয়ে দিলে ভাতে, তাহলে খাওয়ার সময় টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আলু আর টমেটো একসাথে মাখিয়ে নেবো। আলু ভাতে টমেটো ভাতে পটল আলু তরকারি। চায়ের বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি। রান্নার বাসনগুলো টুকটাক এগুলো মেজে নিয়েছি। এই যে বসিয়ে দিয়ে বাসনটা মাজতে গেছিলাম। এবার শুনে ছাতু সবাই গুলিয়ে দেবো। ঘুম থেকে উঠে তখন টিভি দেখছিল। বেজে গেছে পুরো 5টা। তো সকালে সব রান্না বান্না শেষ করে দিয়ে মা আর আমি একটুখানি গেছিলাম মানে বাজারের দিকে, কিছু কিছু কেনাকাটা বাকি ছিল। হয়তো সবাই ভাববেন যে আমরা কিসের এত কেনাকাটা করছি। একটা বিয়ে বাড়ি আছে, তো উড়িষ্যায় আছে, তো বিয়ে বাড়িটা যাবো, এই জন্য হচ্ছে এত কেনাকাটা। তো কেনাকাটা বলতে মানে আজকে গেছিলাম একটুখানি, যে টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি। তো যাব আমরা বুধবার দিন যাব। আবার শনিবার দিন চলে আসবো। 2-3 দিনের জন্য। গরমেটা ভালো লাগছে না, কিন্তু না গেলে নয়। মানে পিসতুতো ভাইপোর একটা বিয়ে, আমার পিসির ছেলের ছেলে, তো পিসির নাতির বিয়ে, ছোটো নাতির। তো সেই জন্য যাওয়ার কথা, অনেকটাই দূরে। তো আর একটা বিশেষ ঘোষণা, তো কিছুদিন আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হবে না, কারণ আমাদের সেখানে জিও নেটওয়ার্ক প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো ভালোভাবে মানে টাওয়ার থাকে না ফোনে, এমনকি মানে ফোনে কথাও বলা যায় না, খুব টাওয়ার ডিস্টার্ব হয়। সেই জন্য 2-4 দিন আমার ভিডিওটা মানে বন্ধ থাকবে আপলোড হওয়ার। তো যতদূর চেষ্টা করব আমি ভিডিওগুলো করে রাখার জন্য, পরবর্তী সময় কিছু কিছু করে আপলোড করে দেবো। তো প্রথমে যাব দীঘা থেকে হয়ে যাব সেখানে। দীঘাতে থাকলে কোনো ব্যাপার না, কারণ দীঘাতে হচ্ছে আমার বাপের বাড়ি। ওখানে থাকলে মানে টাওয়ারটা নেটওয়ার্কটা অত প্রবলেম হয় না। তো আমি তো যাচ্ছি পিসির বাড়ি, তো সেই জন্য সেখানে উড়িষ্যাতে একদমই পুরো নেটওয়ার্ক প্রচণ্ড পরিমাণে প্রবলেম। চন্দনেশ্বরে গেলে টাওয়ারটা মানে ঠিকঠাক কাজ করে, এবার ভিতরের দিকে গেলে একদমই কাজ করে না। এটাই হচ্ছে একটা বড় সমস্যা। তো সেই জন্য মা একটুখানি মেশিনে বসেছে, যে ব্লাউজগুলো ঢিলে ঢালা আছে ওইগুলো একটুখানি ফিটিংস করছে, আমার মায়ের দুজনের। তো সারাদিন আর কোনো রকম মানে ভিডিও মানে করা হয়নি আর আমার। তো এখন চলে যাব আমি সোজা রান্নাঘরে, রুটিটা করে নেবো। শুনুকে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। এবার রুটিটা করে নেবো আমি। রুটি করার পরে ঘর পর ঝাঁট দেবো, যে বাকি টুকিটাক কাজ আছে সেগুলো সেরে নেবো। সারাদিন শুধু হাওয়াই দিয়ে যাচ্ছে, তার মানে এটা নয় যে হাওয়া দিয়ে যাচ্ছে বলে মানে গরম লাগছে না বা কি, এভাবে কোনো ব্যাপার না। হাওয়া দিলে কি হবে, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগছে, গুমসুমি মতন করে রেখেছে। বৃষ্টি হবে কই, বৃষ্টির নাম গন্ধই নেই।